মহাকাশ বিজ্ঞানের দৃষ্টিতে সূর্য একটি নক্ষত্র বা স্টার আর চাঁদ একটি উপগ্রহ বা স্যাটেলাইট। কিন্তু আজ থেকে ১৪০০ বছর আগে যখন মানুষ জানত না আলো কিভাবে ভ্রমণ করে, তখন একটি প্রাচীন গ্রন্থ এই দুয়ের আলোর পার্থক্য অত্যন্ত বৈজ্ঞানিক পরিভাষায় ব্যাখ্যা করেছিল। চলুন জানি সেই বিস্ময়কর তথ্য। বিজ্ঞানের লজিক, লুমিনাস ভার্সেস নন লুমিনাস। পদার্থবিজ্ঞানের ভাষায় বস্তুকে দুই ভাগে ভাগ করা হয়। এক, লুমিনাস বা স্বপ্রভ, যারা নিজের শক্তি থেকে আলো তৈরি করে, যেমন সূর্য, যেখানে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় নিরন্তর শক্তি ও আলো তৈরি হচ্ছে। দুই, নন লুমিনাস বা অপ্রভ, যাদের নিজস্ব আলো নেই, তারা কেবল অন্য উৎস থেকে আসা আলো প্রতিফলিত করে, যেমন চাঁদ। বিজ্ঞান বলে চাঁদ আসলে কয়লার মতো অন্ধকার একটি গোলক। এটি সূর্যের আলোর মাত্র ১২% বা অ্যালবিডো প্রতিফলিত করে আমাদের কাছে পাঠায়। এখন লক্ষ্য করুন কোরআনের শব্দচয়নের দিকে। মহান আল্লাহ এখানে সূর্যের জন্য ব্যবহার করেছেন সিরাজ এবং চাঁদের জন্য মুনির। সিরাজ, যার অর্থ এমন একটি প্রদীপ যা নিজের জ্বালানি পুড়িয়ে আলো ও তাপ দেয়। আধুনিক বিজ্ঞান সূর্যের নিউক্লিয়ার ফিউশনকে ঠিক এই প্রদীপের সাথেই তুলনা করে। মুনির, আরবি ব্যাকরণ অনুযায়ী এটি একটি প্যাসিভ পার্টিসিপল। এর অর্থ হল যাকে অন্য উৎস থেকে আলোকিত করা হয়েছে, বরোড লাইট। অর্থাৎ কোরআন চাঁদকে আলোর উৎস বলেনি, বলেছে এটি একটি আলোকিত বস্তু। আশ্চর্যের বিষয় হল পুরো কোরআনের কোথাও সূর্যের জন্য মুনির বা চাঁদের জন্য সিরাজ শব্দ দুটি অদল বদল করা হয়নি। মহাকাশ বিজ্ঞানের এই সূক্ষ্ম পার্থক্যটি মরুভূমির তপ্ত বালির ওপর দাঁড়িয়ে থাকা কোনো মানুষের পক্ষে বলা কি অসম্ভব ছিল না? শিক্ষণীয় উপসংহার: বিজ্ঞান আমাদের শিখিয়েছে চাঁদ কিভাবে আলো দেয়, আর কোরআন আমাদের শিখিয়েছে সেই আলোর উৎসকে চিনতে। শিক্ষা: আমাদের জীবনটাও হওয়া উচিত চাঁদের মতো। আমাদের হয়তো নিজস্ব কোনো বড় ক্ষমতা নেই, কিন্তু আমরা যদি সত্য এবং ন্যায়ের আলো নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি, তাহলে এই অন্ধকার পৃথিবীতে আমরাও হতে পারি এক একটি মুনির বা আলোর মশাল। নিজের উৎস ছোট হলেও অন্যের উপকার করার ক্ষমতা আমাদের সবার মাঝেই আছে। অন্ধকারকে ভয় না পেয়ে আলোর প্রতিফলক হতে শিখুন। সত্যের সন্ধান করুন। বিজ্ঞানই আপনাকে স্রষ্টার দুয়ারে পৌঁছে দেবে।